গর্ভগৃহ। তো এখানে নাম সংকীর্তন হয়। কত বছর পুরাতন এই 80 বছর। 80 বছর পুরাতন এই মন্দির 80 বছর। হ্যালো গাইস, আমি কনিকা কয়াল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কনিকা কয়াল ব্লগস। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আমাদের প্রচুর পুরানো এক মঠে, যার নাম হচ্ছে শ্রী সারস্বত গৌরীয় আশ্রম ও মিশন। তো আজকে কিন্তু আমি এখানকার সমস্ত কিছু ইতিহাসটা জানানোর চেষ্টা করবো। সঙ্গে থাকো, আশা করছি তোমাদের একদম ভিডিওটা ভালো লাগবে। বন্ধুরা, সর্বপ্রথম বলি, তোমরা এখানে কি করে আসবে। তো আমাদের কিন্তু এই শ্রী সারস্বত গৌরীয় মিশনে আসতে হলে তোমাদের যারা মেট্রো করে আসবে তারা যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে নামবে, আর যারা বাসে করে আসবে তারা কিন্তু হাজরা ল্যাসডাউনে নামলে কিন্তু একদম সামনে আমাদের এই শ্রী 100 বছর পুরাতন শ্রী সারস্বত গৌরীয় মঠ ও আশ্রম বা মিশন। বন্ধুরা, এই হলো আমাদের শ্রী সারস্বত গৌরীয় আশ্রম ও মঠের মেন গেট। তো মেন গেটের নিচেই দেখো লেখা রয়েছে ঠিকানা। তো এখান থেকে কিন্তু আমাদের প্রবেশ করতে হবে ভেতরের দিকে। তো ঠিকানাটা লেখা রয়েছে, দেখো। বুঝতে না পারলে তোমরা পজ করে দেখে নিও। এবার কিন্তু আমরা এই গেট দিয়ে মঠের ভেতরে প্রবেশ করছি। এখান থেকে প্রবেশ করতে করে এখানে জুতো রেখে এখানে হাত পা ধুয়ে তারপরে কিন্তু এটা নিচতলা, দোতলায় কিন্তু গর্ভগৃহ। তো এখানে নাম সংকীর্তন হয়। এই নিচে যে মন্দিরটি রয়েছে এখানে কিন্তু প্রত্যেকদিন সকাল সন্ধ্যে নাম সংকীর্তন হয়ে থাকে। এই মন্দিরের চতুর্দিকে দেখো নানান দেবদেবীর মূর্তি রয়েছে। তো পরিষ্কার সুন্দর কিন্তু এই মূর্তিগুলো। আর ইনি হচ্ছেন এই সারস্বত গৌরীয় মঠের প্রতিষ্ঠাতা। এখানে লেখা রয়েছে, দেখো কত সালে সারস্বত গৌরীয় মঠ প্রতিষ্ঠিত হয়েছে। বন্ধুরা, এখানে কিন্তু এই নাট মন্দিরের চতুর্দিকে তোমার শ্রীকৃষ্ণ, প্রভু শ্রীকৃষ্ণ এবং নিমানন্দ মানে যে নানান রূপ নিয়েছিল এবং যেসব জীবনে ঘটেছিল সেই জীবনকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। যেমন দেখো, এটা হচ্ছে দশাবতার, শ্রী বিষ্ণুর দশাবতার। মৎস্য, কুর্ম, শ্রীবরাহ, শ্রী নৃসিংহ, শ্রী বামন, শ্রী পরশুরাম, শ্রীরাম, শ্রী বলরাম, শ্রীবুদ্ধ ও শ্রী কল্কি। তার এপাশে রয়েছে চারি সম্প্রদায়, রামানুজ, লক্ষ্মী দেবী। বন্ধুরা, এটা কিন্তু নিচের আমি তোমাদের নাম সংকীর্তনের রুমটা দেখালাম। মেন মন্দির কিন্তু উপরে। তো এই সিঁড়ি দিয়ে কিন্তু আস্তে আস্তে আমরা উপর দিকে যাব। উপরে গিয়ে কিন্তু মেন ঠাকুর শ্রী রাধা গোবিন্দের গর্ভগৃহ এবং উপরে কী কী প্রভুর চিত্র রয়েছে, ছবি রয়েছে বা মূর্তি রয়েছে সেগুলো শেয়ার করব। তো চলো এখন উপরে যাচ্ছি। বন্ধুরা, উপরের সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই দেখো দেওয়ালের চারপাশে রয়েছে, এখানেও কিন্তু নারায়ণের নানান রূপের ঘটনা এখানে তুলে ধরা হয়েছে। বন্ধুরা, রাধাকৃষ্ণর মূল গর্ভগৃহের বাম পাশেই কিন্তু রয়েছে এই তুলসী মঞ্চ। মন্দিরের মূল গর্ভগৃহের সামনে কিন্তু এটি নাট মন্দির। তো এই নাট মন্দিরের দেখো দেয়ালের চতুর্দিকে শ্রীকৃষ্ণের নানান বাল্যকাল থেকে শৈশবকাল, যৌবনকালের নানান যে লীলা কীর্তনগুলো ছিল সেগুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই হলো মূল গর্ভগৃহের কোষ্ঠী পাথরের শ্রী রাধাকৃষ্ণ এবং প্রভু বলরামের মূর্তি। তো অপূর্ব সুন্দর দেখো। আর নিচে ছোট ছোট পিতলের গোপাল ঠাকুর রয়েছে। এই মন্দিরের সেবায়েত
দেখো প্রত্যেকটা ঠাকুরকে সাদা ফুলের মালা পরাচ্ছে। আর এপাশে দেখো মন্দিরের গর্ভগৃহের ডান দিকে দেখো প্রভু কৃষ্ণ যখন অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিলেন সেই বিশ্বরূপ কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। অপূর্ব সুন্দর কিন্তু লাগছে। অক্রূরের সাথে শ্রীকৃষ্ণ বলরামের মথুরা যাত্রা ও গোপীগণের বাধা প্রদান সেই দৃশ্য কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। পাথর কেটে কেটে করা হয়েছে, অপূর্ব সুন্দর। দেখো রাধা ওটা বল করেছিল সেই বাল্যকালে, সেই বল তোলার পর মানে কালীয় নাগের উপরে মাথায় নাচছে সেই দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে হচ্ছে তোমার বকাসুর বধ লীলা তুলে ধরা হয়েছে। আর এখানে বালগোপালের লীলা, মানে ছোটোবেলায় যেসব লীলা করেছিল, নুড়ি খাওয়া ইত্যাদি। আর এটা হচ্ছে পুতনাবধ মানে মা সেজে এসে শ্রীকৃষ্ণকে দুধ দিতে এসেছিলো, সে ফুটিয়ে তোলা হচ্ছে। আর এটা হচ্ছে কারাগারে মা যশোদার পাশে, না এটা হচ্ছে মা যশোদার পাশে শ্রীকৃষ্ণ, মানে নন্দরাজার ঘরে। আর এটা হচ্ছে তোমার শ্রী বাসুদেবের যমুনা পার, যখন শ্রীকৃষ্ণ কারাগারে হয়েছিল মাথায় করে নিয়ে যাচ্ছে নন্দরাজার কাছে। বন্ধুরা, এই মন্দিরে কিন্তু নিচতলা থেকে দোতলা পর্যন্ত দেয়ালের প্রতিটা গৃহে কিন্তু প্রভু শ্রীকৃষ্ণের লীলাচিত্র ফুটিয়ে তোলা হয়েছে। তো অপূর্ব সুন্দর। তো এখানেও দেখো, আর প্রত্যেকটা লীলার নিচে কিন্তু কী কী দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে সেগুলো কিন্তু বাংলায় লেখা রয়েছে। তো অদ্ভুত সুন্দর লাগছে, কালারফুল মন্দিরটি। আজ থেকে প্রায় 80 থেকে 100 বছর পুরনো কিন্তু এই মন্দির পরিক্রমার কিন্তু ব্যবস্থা রয়েছে। তো এখান থেকে এই যে গর্ভগৃহের চারপাশে কিন্তু ভক্তরা পরিক্রমা করে কিন্তু প্রভুকে পুজো দিতে পারে। তো চলো পরিক্রমা করে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, পরিক্রমা করার রাস্তাটা কিন্তু সরু হলেও কিন্তু খুব সুন্দর, পরিষ্কার, কোনো অসুবিধা হবে না বয়স্ক মানুষদের পরিক্রমা করতে। বন্ধুরা, এই মঠের বর্তমান গুরুজির সঙ্গে কথা বলে জেনে নেব এই মন্দিরের প্রাচীনতম ইতিহাসটা। আপনার নাম কি? আমার নাম ভক্তি সুন্দর বিষ্ণু। আমাদের এই মন্দিরের নাম হলো সারস্বত গৌরী আসন ও মিশন 29B হাজরা রোড। আমাদের গুরুপদ পদ্ম ভক্তি শ্রী সিদ্ধান্ত গোস্বামী মহারাজ এই মন্দির করেছেন। এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে 80 বছর চলছে। এই মন্দিরে আছে রাধাকৃষ্ণ, গৌরাঙ্গ মহাপ্রভু, নারায়ণ, বিহারী, গোপাল, বড় দিব্য হল রাধাকৃষ্ণ প্রাণজীব, আর কিশোরজিউ আছে, কিশোরজিউ এবং রাধেন্দ্র মাধবজিউ এবং রাধেন্দ্র রমণজিউ। আমাদের পরম গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোসাই প্রভুপাদ, আর আমাদের গুরুবর্গ আছে। তো এখানে সেবা হয় ভোগ 4টার সময় উঠে, এখানে আরতি হয়, এখন 4:30 আরতি হয়, ভোরতলা মঙ্গল আরতি, তারপরে ভোগ হয়, তারপরে ভোগ হওয়ার পরে মন্দিরে সিঙ্গার হয়, তারপর রাত বেলা 10টায় হয় অর্চনা হয়, পুজো হয়, তারপরে 12টায় শয়ানো হয়, বিকেল 4টে খোলা হয়, মালা পড়ানো হয়, সন্ধ্যে 6টায় পাঠ কীর্তন হয়, ভাগবত পাঠ হয়, 1 ঘন্টা পাঠ, 8 ঘন্টা কীর্তন, তারপরে আরতি হয়, তারপরে ভোগ হয়ে শয়ানো হয়। এই মন্দিরে যে খুলে বন্ধ হয় কখন, সকালে কখন খুলে? সকাল 7টায় খোলা হয়, মন্দির হচ্ছে খোলা হয় সকাল 7টায়, আর 12টায় বন্ধ হয়, আর বিকেল 4টে খোলা হয়, রাত্রি 8টা পর্যন্ত খোলা হয়। আর এখানে ভোগ বিতরণের কোনো ব্যবস্থা আছে? মানে আগের দিনে বিল করলে প্রসাদ দেওয়া হয়। কত করে? মানে 200 টাকা। 200 টাকা মানে আগের দিনে জানাতে হবে, তাহলে আপনারা 200 টাকা এক নিয়ে যেতে একজন পারে, বসে পেতে পারে। আর কটা দিয়ে বসে খাওয়ান? হ্যাঁ, 12 টাকা। 12টা দিয়ে। আর এখানে প্রধান উৎসব কী কী? দোল পূর্ণিমা প্রধান উৎসব, দোল পূর্ণিমা, জন্মাষ্টমী, তারপরে অন্নকূট ইত্যাদি দর্শনীয়। তার ঝুলন যাত্রা হয়, খুব সুন্দর ঝুলন যাত্রা, শ্রাবণ মাসে ঝুলন যাত্রা হয়। আচ্ছা, এখানে দীক্ষা নিতে যদি যারা ইচ্ছুক
দীক্ষা নেওয়ার একটু পদ্ধতিটা যদি বলেন, যারা ইচ্ছুক নেবে। এখানে দীক্ষা নিতে গেলে কঠিন আছে, গৌরীয় জগৎ তো, গৌরীয় মঠ, এটা সমস্ত রকম নেশা ভাঙ চলবে না, তারপর আমিষ চলবে না, যারা আমিষ খায় তাদের হাতে জল খাওয়া যাবে না, তারপরে এক বছর সদাচার পালন করতে হবে, একাদশী করতে হবে, জন্মাষ্টমী গঙ্গাবী ইত্যাদি যা আছে তিথিগুলো পালন করতে হবে। যদি করতে পারে তাহলে দীক্ষা দেওয়া হয়। মানে 1 বছর ট্রেনিংয়ে মানে দেখবে, পরীক্ষা করে যদি 1 বছর পালন করতে পারে তাহলে তাহলে তারপর দীক্ষা দেওয়া হয়ে থাকে। সঙ্গে সঙ্গে হয় না, বন্ধুরা দেওয়ালে সঙ্গে সঙ্গে গিয়ে দীক্ষা দিয়ে দেয়। একদম মাছ মাংস ছোঁয়া যাবে না, ছোঁয়া যাবে না, খাওয়া যাবে না। প্রতিষ্ঠাতা প্রাক্তন সভাপতি আচার্য শ্রী শ্রী মধ্যভক্তি শ্রীরূপ সিদ্ধান্তি গোস্বামী মহারাজের ৮০তম বিরহ তিথি সন 2024। আর এটা সমুদ্র মন্থনের দৃশ্য, মানে যখন অমৃত উঠেছিল অসুরগণ আর ভগবানের যে সমুদ্র মন্থন করার পর যে লক্ষ্মী দেবী উঠেছিল, অমৃত উঠেছিল, সেই দৃশ্য এখানে ফুটে তোলা হয়েছে। এটা তুলসী মাতা তুলসী দেবী দেখতে পাচ্ছ, পেছনে তুলসী গাছ, সামনে মায়ের রূপ, শাড়ি পরানো রয়েছে। চলো বন্ধুরা, এবার তোমাদের নিচে নিয়ে যাই মন্দিরের রন্ধনশালা দেখাতে। এই হলো বন্ধুরা মন্দিরের রন্ধনশালা। আমাদের এখানকার সেবায়িত প্রসাদ দিলেন। বন্ধুরা যারা মানে এখানকার ভোগ প্রসাদ দিতে চাও, তো যে ফোন নাম্বারে তোমরা ফোনে কন্ট্যাক্ট করবে, সেই ফোন নাম্বার 3টে কিন্তু এখানে দেওয়া রয়েছে। একটা হচ্ছে দেখতে পাচ্ছ 8910734279, আর একটা হচ্ছে 9674529223, আর একটা হচ্ছে 8910478086। এই 3টে নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে এখানকার এই শ্রী সারস্বত গৌড়ীয় আশ্রম বা মঠের সদস্যদের সঙ্গে কথা বলে। বন্ধুরা আজকে আমি তোমাদের আমাদের এই শ্রী সারস্বত গৌড়ীয় আশ্রম ও মিশনের ভিডিওটা তোমাদের আমি শেয়ার করলাম। যদি ভালো লাগে সঙ্গে থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতন বিদায় নিচ্ছি, অন্যদিন দেখাবো অন্য কোনো ব্লগের সাথে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।